হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, ঘড়িতে এখন বাজে সকাল 9টা। হিয়ার এখানে ড্যাডার সাথে নানা রকমের গল্পগুজব চলছে। রবিবার মানেই তো সারা সপ্তাহ জমানো কাজগুলো সারতে হবে, তার সঙ্গে বাইরেও একটু বেরোনোর আছে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। কি করছো মামা? আমি সিড বার করছি। যে ফুলগুলো শুকিয়ে গেছিল ওইগুলোর মধ্যে থেকে এমনি ধরনের সিড বেরোয়, দেখো। এই সিডসগুলোকে কালেক্ট করে রাখলে নেক্সট ইয়ার আমরা সিডস দিয়ে প্লান্ট গ্রো করতে পারবো। ঘাস কাটলাম আর এই জন্যই আমার গা হাত পার অবস্থা। ছকছকা রোদ বেরোলে বেশ ভালো লাগে। বাগানটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, দেখো ফুলগুলো ফুটে রয়েছে সবকটাতেই। এই ভিডিওগুলো কিছুদিন আগে করে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাস্ট ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম শিফটিংয়ের জন্য অনেক কটা ভিডিও করে রেখেছি যেগুলো শেয়ারই করা হয়নি। সেই ভিডিওগুলোই আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে হলো সানডে, ইয়ার একটা বার্থডে পার্টি আছে, তাই জন্য আসলাম সিটি সেন্টারটাতে গিফট নেব বলে। আর তার সঙ্গে আজকে রান্না করিনি, কারণ সকাল থেকে কাজ নিয়ে বিজি ছিলাম, বাড়ির ক্লিনিং, গার্ডেন ক্লিনিং সব নিয়ে। তো এখানে কিছু খেয়ে নেবো, দিয়ে বাড়ি যাব আর ইয়াকে ড্রপ করে দেবো ওর পার্টিতে। চলো। জন্মদিন মানেই তো বাচ্চাদের আনন্দ, তাই না? ছোটোবেলায় আমরা যখন কারোর জন্মদিনের পার্টিতে যেতাম কি আনন্দটাই না করতাম। তো ঠিক সেরমভাবেই হিয়াদেরও এখানে সব জন্মদিনে যখন পার্টিগুলো হয় তখন ভীষণ আনন্দ করে ওরা। তো এখন আমরা গিফট কিনে নিয়ে চলে আসলাম বার্গার খাবো বলে। হিয়ার বায়না আজকে বার্গার খাবো, তাই আসলাম। হিয়াদের জন্মদিনের পার্টি শেষ হয়ে গেছে, তাই আবার ওকে নিতে আসলাম। প্রায় 3 ঘন্টা হয়ে গেল বাচ্চাগুলো খেলছে। আর এটা হলো ওর বেস্ট ফ্রেন্ডের বাড়ি, তারই আজকে ভাইয়ের জন্মদিন। ওই যে শিবু আবার ঢুকে গেল। তোমাদের সঙ্গে শেয়ার করি এই পাড়াটা কীরকম দেখতে। তো দেখো, সামনের দিকে তো সবই ইট ইট বসানো থাকে। এখানে বাড়িগুলোর মধ্যে সামনের দিকে কোনো রকমেরই সিমেন্ট করা থাকে না, তবে আজকাল দেখছি অনেক কটাই বাড়িতে কেউ কেউ সিমেন্ট করে দেয়। এর মধ্যে দেখো পাথর বসানো, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। ওই তো হিয়াও চলে এসেছে। তুমি এখন এটা গায়ে লাগবে না পুরো অন্য ছোট বাচ্চা। আচ্ছা, যেটা তোমার ঢোকার সময় যে ছিল। হ্যাঁ, আর আরিও কেউ দেখেছিল, কিন্তু আরিও আসেনি। বাই বেটু। শনিবার রবিবারটা হুশ করে যেন বেরিয়ে যায়। আজ আবার হয়ে গেল সোমবার, তাই শিব যাচ্ছে হিয়াকে স্কুলে ছাড়তে। বাগানে কিছুক্ষণ আগে একটা বেড়াল এসেছিল, আমার মনে হয় কোনো একটা পায়রাকে খেয়েছে বা ধরেছে। দেখো পুরো পালক পড়ে রয়েছে। পায়রাটাকে লাগছে ধরে নিয়েছিল বেড়ালটা, খেয়ে নিয়েছে নাকি জানি না। শিব বললো আমাকে, ফটফট ফটফট আওয়াজ করছিল। দেখো পায়রাটাকে আমার মনে হয় খেয়ে নিয়েছে বা কিছু তো করেছে। আজ হলো সোমবার, হিয়াকে স্কুল ছাড়তে গেল শিব। আর আজকে আমাদের বাড়িতে কাজ আছে প্রচুর। আজকে টয়লেটটা বানাতে আসবে বলে তোছে, যে 9টার থেকে আসবে আর বিকেল 5টা অবধি। আর আমাদের বাড়িতে সমস্যা যে একটাই টয়লেট, কি করে আমরা কাটাবো সারাদিন আমরা নিজেরাও জানি না, বুঝতে পারছি না। বাথটাবের দিকটাই বানাবে, টয়লেটের দিকটা কি করবে জানি না। কিন্তু বাথরুমে অনেক কটা কাজ, অনেক কটা, সব পুরো নতুন ফিটিং সব করছে। কারণ এই বাড়িটা বলেছিলাম না অনেকটাই পুরনো, আর ওটার জন্য এখন ওদেরই প্রবলেম হচ্ছে। অনেক রকমের জিনিসগুলো ড্যামেজ হয়ে গেছে, অনেক বছর ধরে রিপেয়ারিং হয়নি, দেখেই বোঝা যায় বাড়িটাকে। তো যাই হোক, আসবে সকাল থেকেই। আজকে আমরা ওই নিয়েই লাগবো। এখন বাথরুমটাকে অনেকটাই খালি করে দিয়েছি, বাদ বাকি যা জিনিস আছে ওইগুলো এখন গিয়ে উপরে বার করে দেবো। তোমরা হয়তো ভাববে আমি কেন বাথরুমের ক্যাপচার করছি ভিডিও, কিন্তু এই জিনিসগুলো এই জন্য ইচ্ছা করে ক্যাপচার করে রাখছি যাতে আমার কাছে ভিডিওর মধ্যে অ্যাজ আ প্রুফ এই জিনিসগুলো থাকুক যে বাথরুমের কন্ডিশনটা কীরকম ছিল ওদের বানানো, মানে বানাতে আসার আগে। তো দেখো গত কিছুদিন আগে ওরা এসেছিলো, এই বাথটাবটাকে খুলে দিয়ে গেছিলো, কারণ ভেতর সাইড দিয়ে লিকেজ ছিল। আর সেটার জন্যই ফ্লোরে জল পড়ে পড়ে নিচের যে ফ্লোরটা লঞ্চ এরিয়াতে পুরো সিলিংয়ের মধ্যে ড্যাম্প হয়ে গেছে। তো ওরা এসেছে বানাতে, আর দেখো কি অবস্থা করেছে। সব খুলে খালে দিয়েছে। আমি ভেবেছিলাম যে বাথটাবটাকে পুরোই হয়তো চেঞ্জ করবে,
কিন্তু বাথটাবটা চেঞ্জ করছে না ওরা, যতটুকুনি মানে কম পারা যায় অল্প অল্পর মধ্যে একদমই বাজে কোয়ালিটির সব জিনিসগুলো করছে। আর এই যে দেখো বাথটাবটার মধ্যে পুরো ফাটল ছিল, মানে এই জায়গাগুলো সব ফাটা, তাই জন্য হিয়া স্টিকার লাগিয়ে দিয়েছিল। আর এইটা হলো ওদের টুল বক্স, এখানে এরকম ধরনের টুল বক্স নিয়ে আসে, এর মধ্যে সব যন্ত্রপাতি রয়েছে। কী অবস্থা করেছে বাথরুমটার। গত 1.5 বছর ধরে আমরা ফলো আপ করছি এই সব জিনিসগুলো সারিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমাদের এজেন্সিটা বলেছিলাম না খুবই বাজে, কোনোই জিনিসে কান দেয় না। এই দেখো এই কাঁচটা লাগিয়েছে, নতুন ট্যাপ ফিট করেছে, আর ওইটা এই যে শাওয়ারের এটাও ফিট করেছে নতুন। আর এই সিলগুলো পুরো বাজে হয়ে গেছিলো, এগুলো লাগিয়েছে ওই সাইডটাতেও পুরো কর্নারে লাগিয়েছে। কিন্তু স্টিল আমি এটাই বলবো অবস্থা একদম বাজে, কেননা এটা দেখো পুরো ফাটা, পুরো চেঞ্জ করলে বেশি ভালো হতো। খ্যার যাদের প্রপার্টি তারা বুঝবে। একদিনে বেশি ভিডিও করতে পারছি না, কারণ সামনেই রয়েছে আমাদের শিফটিং, প্রতিদিনই একটু একটু করে প্যাকিং স্টার্ট করেছি। আজ হলো আবার নেক্সট ডে, সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করছি, ইয়ার লাঞ্চ বক্স তৈরি করছি। ব্যাগ আর টিফিন নেবে না দুজনে? বাই বেটু। বাড়িতে কে এসছে দেখো, ও হলো আমাদের নেবারের বেড়াল, মাঝে মাঝেই আমাদের বাগানে ঘুরতে আসে। আর আমার যতটা মনে হয় গতকাল যে দেখিয়েছিলাম পায়রাটাকে খেয়েছে, এই বেড়ালটাই কিন্তু আমার মনে হয় খেয়েছে। এই বছর গার্ডেনিংটা সেরকমভাবে আর করতে পারছি না, আসলে গাছ তো অনেক কটাই লাগিয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের বাড়িটা হঠাৎ করে ফাইনাল হয়ে গেছে, তাই জন্য আর গাছপালাগুলোকে একদমই যত্ন করতে পারছি না। মাথার মধ্যে ওই শিফটিং ঘুরছে। কটা মটরশুঁটি হয়েছে, তাই ভাবলাম পেরে নিই। লাল শাকগুলোও আস্তে আস্তে করে বাড়ছে। এই যে এই কটা মটরশুঁটি, দারুণ মিষ্টি কিন্তু খেতে। এই দেখো দানাগুলো বেশ বড় বড় হয়েছে, খেয়ে দেখো মিষ্টি না, বললাম না চিনি। কোনো জিনিস গাছ থেকে ডাইরেক্ট তুলে খাও। তো এখানে কাপড়গুলো মেলা হচ্ছে, ভালো রোদ বেরিয়েছে বলে অফিস থেকে নিজের একটু 10 মিনিটের ব্রেক পেলো। আর আমি ওদিকে রান্না বসিয়েছি। চলো রান্না। আজকে মঙ্গলবার, তাই আজকে নিরামিষ। নিরামিষের মধ্যে আমি পেঁয়াজ রসুন এগুলো সব অতটা মানি না, শুধু আমিষটা না মানে খাই না, তাহলে বাস অতটাই মানি। আর এদিকে বসিয়েছি এই ওলকপি সেদ্ধ করতে বসিয়েছি, যে এটা দিয়ে তরকারি করব। বিকেলের দিকে একটু মুখরোচক খেতে ইচ্ছে করে, আর অনেক দিন ধরে একটুখানি ইচ্ছে করছিল এইসব ফুচকা বা চাট ধরনের কিছু জিনিস একটু করি। সবাই আমরা 3 জনেই বাড়িতে ভালোবাসি, ইন্ডিয়াতে থাকলে তো যখন খুশি বাইরে গিয়ে খাওয়া যায়, কিন্তু এই দেশে তো সেই উপায় নেই, বাড়িতেই সব জিনিস করতে হয়। তাই আজকে ভাবলাম বিকেলের দিকে একটুখানি ফুচকা করি। তাই ফুচকার জন্য চলে এসেছি রান্নাঘরে, আলুটা সেদ্ধ করে নিই, এখন মাখা করে নিই, তারপরে জলটা তৈরি করব। যেই জায়গায় আমি এখন শিফট হয়েছি সেই জায়গাকার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওটার মধ্যে শেয়ার করব। সেটা হলো গণেশ পুজোর ভিডিও। এইখানে গণেশ পুজোতে আমি কীভাবে কাটালাম বা কিভাবে পুজো করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। এই পুরনো ভিডিওটার মধ্যেই ভাবলাম এখন রিসেন্ট এই ক্লিপটা অ্যাড করে দিই। তো এই যে আমার এখানে সব জিনিস ঢালা হয়ে গেছে, এবারে চটকে আলুটাকে আমি মেখে নিলাম। চলো এবারে জলটা প্রিপেয়ার করে নিই। এখানে ধনে পাতা পুদিনা পাতা দিয়ে দিলাম, একটু ছোট্ট আদার টুকরো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে এটাকে বাটা করে নেব। বাগানেই রয়েছে পুদিনা গাছ, তাই পুদিনা পাতার জন্য কোনোই চিন্তা নেই, যখন খুশি পেড়ে নিয়ে আসলেই হলো। আমি এখানে এই বাটাটাকে একটুখানি ছেঁকে নিলাম, যাতে এক্সট্রা কিছু যদি টুকরো থাকে সেগুলো বেরিয়ে যায়, আর জলটা যেন একদম স্মুথ তৈরি হয়। রেডিমেড এখানে গোলগাপ্পার একটা প্যাকেট পাওয়া যায়, সের মধ্যেই মানে মশলাটা ছিল, সেই মশলাটা দিয়ে বাদ বাকি জিনিসগুলো দিয়ে দিলাম। অল্প একটু বোঁদে দিয়ে দিলাম, দেখতে বেশ দোকানের মতন লাগবে আর খেতেও বেশ ভালো লাগে। এখানে আমি আজকে ভেলপুরি চাটনিটা ইউজ করছি, এটা রেডিমেড এখানে পাওয়া যায়, ইন্ডিয়াতেও হয়তো পাওয়াই যাবে এই জিনিসগুলো। আজকে আর বাড়িতে তেঁতুলের চাটনিটা করছি না। চাটনিটা অনেকটাই গাঢ়, তাই আমি একটুখানি জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি।
অবশ্য বাড়িতে তৈরি করা তেঁতুলের চাটনির স্বাদ কিন্তু অন্যই লেভেলের হয়, বেশি টেস্টি হয় খেতে। তবে আজকে আর ইচ্ছে করলো না, তাই এই রেডিমেডটাই ইউজ করছি। এখানে আমি ফুচকাগুলোকে ভেজে নেব, বেশ ভালো গোল গোল হয় কিন্তু দেখো। অবশ্য এই ফুচকার রেসিপি কিন্তু আমি নিজের কুকিং চ্যানেল তনুজ পাঁচফোড়নেতে দিয়েছি, তোমরা চাইলে ওর মধ্যে দেখে নিতে পারো। এই যে আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, আলুর মশলাটাও রেডি, জল রেডি, আর এখানে তেঁতুলের চাটনিটাও রেডি। চলো এবারে ওদেরকে ডাকি। দেখো তো বেটু, আমার খিদে পেয়েছে। আচ্ছা আমার এটা খিদে সরাও, পেয়েছে। খেলুটা সরাও, হোমওয়ার্কটাও সরাও। আমার খিদে পেয়েছে। পানিপুরি বানিয়েছি। দেখলে বললাম না মাই আমি বললাম কি ক্যালকুলেশন। পানিপুরি ইম্পসিবল বানানো। আমার খিদে পেয়েছে। লাইক করো দাদা। দাঁড়াও, আচ্ছা ভাঙবে তো মেয়ে, নাও আরেকটা, নাও আরেকটা, নাও আরেকটা, ভাঙো ইয়া পারে না ভাঙো। হিয়া সব পারে। এই দেখো, দেখলে ঠিক গোল ভেঙেছে একদম। নাও একটু সুইট চাটনিও দিতে হবে। আমার খিদে পেয়েছে। বাটিটা মুখের সামনে ধরো। গুপ করে চুপ, আমাদের এখানে এটাকে গুপচুপ বলে, মানে মুখের মধ্যে ঢেলে গুপ করে খাও আর তারপরে চুপ থেকে চাবাও। ঝাল লেগেছে, ঝাল লেগেছে, কিন্তু টেস্টটা কেমন হয়েছে? ভালো? দোকানে যেমনি খাই আমরা স্ট্রিটেতে দাঁড়িয়ে ওরকম? দাঁড়া। তবে সুপার ভালো হয়েছে। আচ্ছা দাদা, এবার তুমি ট্রাই করে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? মাই গুড ইভিনিং এভরিওয়ান। আজ হলো গণেশ চতুর্থী, তো আমরা অলরেডি শিফট হয়ে গেছি, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। আর এই যে ভিডিওটা করব, এটার একটা এই ছোট্ট ক্লিপটা নেক্সট যেই ভিডিওটাও আমি দেবো ওর মধ্যে অ্যাড করে দেবো, মানে আলাদা করে। তো তোমরা দেখো, এখন লেটেস্ট এটা গণেশ চতুর্থীর দিনের ব্লগ ছোট্ট করে শুট করছি। আর আমরা যেখানে শিফট হয়েছি এখানে খুব সুন্দর মানে বাঙালি অ্যাসোসিয়েশন আছে, আর এখানে ওরা পুজো করছে। তো আমরা চলে এসেছি বিকেলের দিকেতে, এখন প্রায় 6টা, 6:30, মানে 6:30 থেকে স্টার্ট হবে, এখন বাজছে 6টা, তাই আমরা ওয়েট করছি বাইরে। আর আজকে যা বৃষ্টি, সকাল থেকেই মুষলধারের বৃষ্টি, স্যাঁতস্যাঁতা ক্লাউডি ওয়েদার। তো রেডি হয়ে চলে এসেছি। আর আজকে হলো স্যাটারডে, তো ছুটির দিন, কোনোই ঝামেলা হয়নি আসতে, শিবের অফিসের কোনো ব্যাপার ছিল না। এই হলো হিয়া, ঘুমিয়ে গেছিল। আর এই হলো শিব। তো এখানে কিভাবে পুজো হয়, গণেশ পুজো, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই জায়গাটাতেই আমরা এর আগেও এসেছিলাম দুর্গাপুজোর সময়টাতে। আমাদের ফার্স্ট শিফট হওয়ার পরে আমরা প্রথম কোনো এরকম বাঙালি মানে অ্যাসোসিয়েশনের সাথে আজকে সেলিব্রেট করতে এসেছি। আর চেষ্টা করব অনেক লোকের সাথে আলাপ করার, যাতে আমাদের একটা ভালো গ্রুপ তৈরি হতে পারে আর আমরা খুব ভালোভাবে এখানে পুজোটাও কাটাতে পারি। আর এবার মনে হচ্ছে পুজো পুজো ভাব একটা চলে এসেছে, কারণ এখানে তো মানে ইউকেতে তো নর্মাল বাড়ির মধ্যে থাকলে পাড়াতে কিছুই বোঝা যায় না, কোনো পুজোর না ঢাকের আওয়াজ শুনি না কিছু, কিন্তু এরকম ধরনের যখন ইন্ডিয়ানরা সেলিব্রেট করে তখন কিন্তু খুব ভালো লাগে। তো চলো ভেতরে যাই আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে পুজোটা কিভাবে হচ্ছে। তো এটা হলো আমার বাড়ির গণেশ পুজো। প্রতি বছরই বাড়িতেও আমি গণেশ পুজো করি, তবে এই বছর সেরকমভাবে কোনো ব্লগ করিনি, কিন্তু একটা ছোট্ট ভিডিও ক্লিপ ছিল, তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে বাড়িতে আমি কিভাবে পুজো করেছি। তো ভেতরে চলে এসেছি, এখনও সেরকম কেউই আসেনি। সামনে যিনি দাঁড়িয়ে আছেন ওনার সাথে আলাপ হলো, ভীষণ ভালো লাগলো কথা বলে। আর সামনে যে দাদারা প্র্যাকটিস করছে, সামনেই মহলে, তো সেটারই কিছু প্রোগ্রাম করবে ওনারা, তাই প্র্যাকটিস করছে। আর এখানে হিয়া ব্লগিং করেছে। এই পাশটা রয়েছে কিচেন, ভোগের কিন্তু দারুণ গন্ধ আসছিল। তো এখানে পুজোর জোগাড় চালু করেছেন ওনারা, আর এখন আস্তে আস্তে কিছু লোকেরা আসা স্টার্ট হয়েছে।
মনেই হচ্ছে না যে আমি প্রথম দিন এসেছি, লিটারেলি বলবো। আমার মনে হচ্ছে যে কত বছরের পুরনো বন্ধুত্ব তোমাদের সবার সঙ্গে। মানে আজকে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ফার্স্ট ডে এসে আমি একটু ভয় পাচ্ছিলাম, সত্যি বলতে, যে জানি না, কাউকে চিনি না, কিরকম রিয়াকশন হবে। কিন্তু এখানে এসে যে মানে এত আপনজনকে পেয়ে গেছি, আমি সত্যি এক্সপেক্ট করতে পারি না। প্রথম ব্লগার বন্ধু এই বছর মনে হচ্ছে পুজোটা সত্যি ভালো কাটবে। আর এখানে কিন্তু মানে একদম একদম আর আমাদের মানে এখানে যতজনকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু মানে একসে বার্কার এক, মানে একজন মানে ভালো ডান্সার, একজন হলো মানে টিচার, মানে সব মানে একসে বার্কার। সবার সাথে আলাপ করে সত্যি ভীষণ ভালো লেগেছে আমার সেদিন। এখন আমরা চলে আসলাম ভোগ প্রসাদ খাবো বলে। আজকের মেনুতে কি কি আছে? খিচুড়িটা দেখে হেভি লাগছে, দারুণ হয়েছে খিচুড়ি। এই যে মিষ্টি, পাঁপড়, চাটনি। তো ভোগ প্রসাদ নিয়ে এখন আমরা চলে এসেছি এখানে, সবাই মিলে বসে খাচ্ছি। এখানে খাবার অ্যারেঞ্জমেন্ট ছিল, আর ভোগটা সত্যি দারুণ রান্না হয়েছিল। কিছু কিছু মানুষ থাকে না যার সাথে প্রথম আলাপেই মনে হয় যেন কত পুরনো আলাপ, ঠিক আমার সেদিন তাই মনে হচ্ছিল। এতটাই ভালো লেগেছে সবার সঙ্গে আলাপ করে কথা বলে। সবাইকে টাটা বলে এখন আমরা বেরিয়ে পড়লাম। আর এখন ঘড়িতে বাজে রাত 10:30। আজকে সকাল থেকে ভীষণ বাজে ওয়েদার, বৃষ্টি, এখনও দেখো বৃষ্টি পড়ছে। মোটামুটি 8 ঘন্টার মতন আমাদের লাগবে বাড়ি পৌঁছাতে। তো চলো আজকের এই ভিডিওটা এই অবধি রাখলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।